রাজামশাই, এই গ্রামের এক ছাগল চোরকে ধরে এনেছি। বলুন এখন এর কি শাস্তি হবে? তোমরা কি জানো না আমার রাজ্যে চোরের শাস্তি কি? আমার রাজ্যে যে চুরি করবে তাকে ফাঁসিতে ঝুলতেই হবে। একে নিয়ে যাও, নিয়ে গিয়ে ফাঁসির ব্যবস্থা করো। মহারাজ, আমি তো পেটের দায়েই চুরি করেছি, আর এই সামান্য চুরির জন্য আপনি আমাকে ফাঁসি দিতে পারেন না। না, ফাঁসিতে তোমাকে ঝুলতেই হবে। চুরির কোনো মাপ নেই। ফাঁসির মঞ্চে নিয়ে যাও। আমাকে একটা আইডিয়া বের করতেই হবে। যে করে হোক এই ফাঁসির হাত থেকে রেহাই পেতেই হবে। মরার আগে তোমার শেষ ইচ্ছে পূরণ করতে চাই। বলো, তোমার শেষ ইচ্ছে কি? আমার কাছে একটা ইচ্ছে পূরণ গাছের বীজ আছে, সেটা আমি আপনার জন্য রোপণ করে দিয়ে যেতে চাই। তবে তাই হোক। এই বীজ রোপণের জন্য তোমার কয়দিন সময় লাগবে? এই বীজ রোপণের জন্য আমাকে 7 দিন সময় দিন। তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। 7 দিন পরেই ফাঁসির কার্যকর হোক। বলো হালকা, তোমার বীজ রোপণের কত দূর হলো? সবকিছু রেডি মহারাজ। এখন শুধু একজন সৎ ব্যক্তির প্রয়োজন, যে কোনোদিন চুরি করে নাই। তাকে দিয়েই বীজটা রোপণ করতে হবে। তাহলে আমার রাজ্যের সকল মন্ত্রীদের ডাকা হোক। তাদের মধ্যেই কেউ একজন এই কাজটা করবে। খানস, তুমি তো আমার রাজ্যের সৎ একজন অর্থমন্ত্রী, তাহলে তুমিই বীজটি রোপণ করে দাও। কি বলেন মহারাজ? এত হিসাব রাখতে গিয়ে তো এদিক সেদিক হতেই পারে। আমি এই কাজ করতে পারবো না। স্পাইডি, তুমিও তো আমার একজন সৎ মন্ত্রী, তাহলে তুমি এই বীজটা রোপণ করে দাও। মাফ করবেন মহারাজ, এই রাজ্যের দায়িত্ব পালন করতে গিয়ে আমারও অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। আপনার রাজ্যের মন্ত্রীরা তো কেউ সৎ না, কিন্তু আপনি তো সৎ। আপনিই বীজটা রোপণ করে দিন। আমার রাজ্যের মন্ত্রীদেরই যদি এদিক সেদিক হয়, আমার তো পুরো রাজ্য দেখাশোনা করতে হয়। আমার কি এদিক সেদিক হতে পারে না? মহারাজ, কম বেশি আমরা সবাই চোর, তাই সামান্য চুরির অপরাধে একে ফাঁসি না দিয়ে মুক্তি দেওয়া হোক। তবে তাই হোক। ওকে মন্ত্রিত্ব দিয়ে দিন, তা না হলে আমাদের কুকীর্তি সব ফাঁস হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো স্পাইডি। হালকা, আজ থেকে তুমি আমার রাজ্যের সকল মন্ত্রীর দেখাশোনা করবে। কে দুর্নীতি করলো আর কে সৎ থাকলো সেটার দায়িত্ব আজ থেকে তোমার। বন্ধুরা, তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে রাসেল ভাইয়ের আইডিকে ফলো দিয়ে রাখুন। ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করুন।